বল হাতে মোহাম্মদ শামির 5 উইকেট, তো ব্যাট হাতে শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরি। বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ জয় দিয়ে শুরু হলো ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর সফর। ম্যাচটা তো হয়তো জিতে নিল ভারত, হয়তো একতরফাই জিতেছে, বাট তা সত্ত্বেও ভারতীয় টিমের জন্য বেশ কিছু বড় চিন্তা রয়েছে। অন্যদিকে রোহিত, গিল, কোহলি এবং মোহাম্মদ শামি 4 জন মিলে যে কালকের ম্যাচে এত রেকর্ড করেছে তা বলার নয়। তো সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা হবে। অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে বললেই, যদি এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো বেশ কিছু রেকর্ড নিয়ে। তো প্রথমে আসি মোহাম্মদ শামির কথায়। তো আমি এক ধার থেকে রেকর্ডগুলো বলতে যাই আর তোমরা সবাই কিন্তু গুনতে থাকবে, এবং অবশ্যই লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কতগুলো টোটাল রেকর্ড হলো। মোহাম্মদ শামি ওডিআই কেরিয়ারে তার 200তম উইকেট কমপ্লিট করেছে। তো শুধু 200তম উইকেট যে পেয়েছে তা নয়, সে বলের দিক থেকে সব থেকে কম বলে, অর্থাৎ সব থেকে ফাস্টেস্ট 200 উইকেট কমপ্লিট করেছে ওডিআইতে। সে মাত্র বল নিয়েছে 5126টি। অন্যদিকে যদি ম্যাচের দিক থেকে গণনা করি, সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় ফাস্টেস্ট যে 200 উইকেট কমপ্লিট করেছে ওডিআই ক্রিকেটে, তার 200 উইকেট নিতে ম্যাচ লেগেছে মাত্র 104টি। অন্যদিকে 1 নম্বরে আছে মিচেল স্টার্ক, যা লেগেছে 102। এছাড়াও ভারতীয়দের মধ্যে আইসিসি টুর্নামেন্টের, অর্থাৎ আইসিসি হোয়াইট বল টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেটের মালিকও হলো শামি। টোটাল এখনও পর্যন্ত 72টি উইকেট নিয়েছে শামি। তবে এটাই কিন্তু শেষ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি এই সবেমাত্র আরম্ভ হয়েছে। তো আরও বেশ কয়েকটা উইকেট কিন্তু পেতে চলেছে শামি। এছাড়াও আইসিসির যে কোনো ওডিআই টুর্নামেন্টে সবথেকে বেশি 5 উইকেটের মালিকও এখন হচ্ছে শামি। সে এখনও পর্যন্ত টোটাল আইসিসি টুর্নামেন্টের, অর্থাৎ আইসিসি ওডিআই টুর্নামেন্টে 5 বার 5 উইকেট হল নিয়েছে, যেটা কিন্তু একটা ভাবলেও অবাক লাগে। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের নামে, এখন বর্তমানে আমাদের মোহাম্মদ শামির নামে রয়েছে সবথেকে হাইয়েস্ট 5 উইকেট হল নেওয়ার রেকর্ড। তবে দাঁড়াও এখনও কিন্তু শেষ হয়নি। শামির আরও একটা রেকর্ড হচ্ছে, শামি হচ্ছে একমাত্র ভারতীয় পেসার যে আইসিসির ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোতেই 5 উইকেট হল নিয়েছে। তো এক কথায় বলা যেতে পারে আইসিসির যে কোনো টুর্নামেন্টের রাজা হচ্ছে মোহাম্মদ শামি। আইসিসির টুর্নামেন্টে এলে প্লেয়ারটা যেন কীরকম একটা হয়ে যায়। কয়েকদিন আগেই যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজটা হলো, সেখানে কিন্তু শামিকে অতটা ছন্দে লাগেনি, বাট অতটা এফেক্টিভ লাগেনি, খুব একটা বেশি উইকেটও পায়নি, 2-1টা করেই উইকেট পাচ্ছিল। বাট যেই কালকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলো, পুরো শামি সেই আগের রূপে মনে হলো যেন ফিরে এসছে। তো আশা করবো শামি যেন এই ফর্মটাই আমাদের পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচগুলো রয়েছে, বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই কন্টিনিউ করতে পারে। তাতে আমাদের কিন্তু অনেক লাভ হবে, এবং আমরা একটু হলেও বুমরার যে অনুপস্থিতিটা সেটা কম অনুভব করব। অন্যদিকে আসি বিরাট কোহলির কথায়। বিরাট কোহলিও ওডিআই ক্রিকেটে ভারতীয়দের মধ্যে জয়েন্ট মোস্ট ক্যাচের মালিক হয়। সে এখনও পর্যন্ত ওডিআই ক্রিকেটে ইন্টারন্যাশনালে 156টি ক্যাচ নিয়েছে ভারতের হয়ে। আশা করি পরবর্তী কোনো ম্যাচে একটা বা দুটো ক্যাচ পেলে সেই রেকর্ডটি ভেঙে যাবে এবং সবথেকে হাইয়েস্ট ক্যাচ নেওয়ার মালিক হবে। এবার নেক্সট আমরা কথা বলবো রোহিত শর্মাকে নিয়ে। তো রোহিত শর্মা কালকের ম্যাচে তার ওডিআই ক্রিকেটের ইতিহাসে 11,000 রান কমপ্লিট করে, এবং রোহিত শর্মা হয় চতুর্থ ভারতীয় যেই অ্যাচিভমেন্টটি করে, অর্থাৎ 11,000 ওডিআই রান কমপ্লিট করে। এর আগে আছে সচিন, কোহলি এবং গাঙ্গুলি, এবং রোহিত শর্মা এবার হলো চতুর্থ ভারতীয়, এবং তার এই 11,000 রান কমপ্লিট করতে মাত্র ম্যাচ লেগেছে 269টি। তবে শুধু তাই নয়, কালকের ম্যাচে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে ইন্টারন্যাশনাল কেরিয়ারে 100টা ম্যাচ জিতেছে। অর্থাৎ রোহিত শর্মা এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল কেরিয়ারে 138টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, এবং কালকের ম্যাচে সে 100তম জয় পেয়ে নিয়েছে ক্যাপ্টেন হিসেবে, এবং এই দিক থেকেও চতুর্থ ভারতীয় যে 100টা ম্যাচ জিতল ক্যাপ্টেন হিসেবে। এবং ফাইনালে আসে শুভমান গিলের কথায়। কালকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস। শুভমান গিল নিজেও কালকে বলেছে যে আমার সেঞ্চুরিগুলোর মধ্যে মনে রাখার মতো একটা সেঞ্চুরি হলো এটা, কারণ কালকের ম্যাচে অন্যদিকে কিন্তু এক ধার থেকে উইকেট পড়ছিল, সেক্ষেত্রে শুভমান গিল দাঁড়িয়েছিল এবং অসাধারণ সেঞ্চুরি। লাস্ট যে 4টে শুভমান গিল ওডিআই খেলেছে তার স্কোরগুলো হলো 87, 60, 112 এবং 101। আবারও সেই স্বপ্নের ফর্মে রয়েছে শুভমান গিল। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই অনেক এক্সপার্টরাও কিন্তু এটাই বলেছিল, এবারে ভারতের হয়ে হায়েস্ট রান গেটার কিন্তু শুভমান গিলই হতে পারে বা হতে চলেছে। তো শুভমান গিল কালকের ম্যাচেও সেঞ্চুরি করে, এবং 2022 সাল থেকে শুভমান গিল এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি কিন্তু সেঞ্চুরি করেছে, কারণ গিল 2022 থেকে প্রায় 14টি সেঞ্চুরি করে নিয়েছে। তবে শুধু তাই নয়, গিল 7ম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করে। তো এতগুলো তো রেকর্ড হয়েছে কালকের ম্যাচে, কতগুলো রেকর্ড হলো অবশ্যই কমেন্ট করে জানিও, কে কটা গুনতে পেরেছো একবার দেখবো। এবার আসি কালকের ম্যাচটা যে ভারত তো জিতে নিল বাংলাদেশের বিরুদ্ধে, বাট তা সত্ত্বেও ভারতীয় টিমের মধ্যে বা ভারতীয় টিমের প্লেয়ারদের প্রতি বেশ কিছু চিন্তার কারণ রয়ে গেছে। এখানে প্রথম পয়েন্টটি হলো
বাংলাদেশ কালকে 50 করার আগেই কিন্তু 5 উইকেট পড়ে যায়, বাট তা সত্ত্বেও কী করে তারা 200+ রান করতে পারে, এটা কিন্তু একটা দারুণ ভাববার বিষয়। যেখানে বাংলাদেশের টিম 5 উইকেট পড়ার পরেও যদি 200 রান করে নিতে পারে, সেক্ষেত্রে আমাদের অপোনেন্ট যখন পাকিস্তান বা নিউজিল্যান্ড থাকবে, সেক্ষেত্রে ভারতীয় বোলাররা কী করবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন সবারই কাছে। অন্যদিকে আছে দ্বিতীয় পয়েন্ট, সেটি হলো ফিল্ডিং মিস। কালকের ম্যাচে বেশ কিছু ফিল্ডিং মিস হয়েছে। সবথেকে বড় ফিল্ডিং মিস যেটা হয়েছে রোহিত শর্মা, হাতে ইজি ক্যাচ। আর সবথেকে বড় কথা কি, ক্যাচ তো পড়তেই পারে, বাট কালকে যেটা ক্যাচ পড়েছে সেটি ছিল অক্ষর প্যাটেলের হ্যাট্রিক বল। অক্ষর প্যাটেল তার আগে 2 বলে 2 উইকেট নিয়েছিল এবং সেটি ছিল 3 নম্বর উইকেট বা হ্যাট্রিক বল এবং ক্যাচ উঠে গেছিল। একটা আইসিসি টুর্নামেন্টে একটা প্লেয়ারের হ্যাট্রিক মিস হয়ে গেল শুধুমাত্র রোহিত শর্মার ওই একটা ইজি ক্যাচের জন্য। দেখো, আইসিসি টুর্নামেন্টে একটা হ্যাট্রিক করা মানে বিরাট ব্যাপার। তো সেক্ষেত্রে রোহিত শর্মা হয়তো ওভার এক্সাইটেড হয়ে গেছিলো, সেই জন্যই অত সুন্দর ইজি ক্যাচটা স্লিপে পড়ে গেল। যাই হোক, রোহিত শর্মা কিন্তু শেষে ক্ষমাও চেয়ে নিয়েছে। উল্টো দিকে হার্দিক পান্ডিয়াও কিন্তু একটা ইজি ক্যাচ মিস করেছে, যেটা হার্দিক পান্ডিয়ার কাছ থেকে আশা করা যায় না ওরকম ক্যাচ মিস করা। তবে শুধু যে ফিল্ডিং মিস করেছে সেটাও বলবো না, কারণ বেশ কিছু কালকে ক্যাচ ভালোও ধরেছে। যেমন প্রথমত বিরাট কোহলির সামনে একটা ভালো ক্যাচ ধরেছে, শুভমান গিলও একটা স্লিপে খুব ভালো ক্যাচ ধরেছে। অন্যদিকে যদি কে রাহুলকে বলি, কে রাহুল কিন্তু একটা স্ট্যাম্প মিস করেছে, যদিও হয়তো একটু শক্ত ছিল স্ট্যাম্পটা করার, তার দিকে ছিল না, উল্টো দিকে ছিল। বাট যেহেতু উইকেটের পিছনে আসো এবং প্লেয়ারটা এগিয়ে এসছে, তো আমরা একটা স্ট্যাম্প আশাই করি। বাট সেটা যদি বাদও দিই, কে রাহুল কিন্তু কয়েকটা ক্যাচও ধরেছে, বোধহয় 3টে ক্যাচ নিয়েছে। এমনকি কালকে ম্যাচে ভারতীয়দের মধ্যে বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ডটাও ওই পেয়েছে। বাট সব মিলে যতই হোক, ক্যাচ মিস করা এটা কিন্তু একটা ভারতের জন্য ভালো সাইন নয়। আশা করব পরের ম্যাচ থেকে প্লেয়াররা তাদের এই ভুলগুলো শুধরে নেবে। বাকি এবার কথা হলো তৃতীয় পয়েন্ট নিয়ে। তৃতীয় পয়েন্ট হলো বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলিও কালকে কিন্তু ব্যাট হাতে খুবই ব্যর্থ হয়েছে। 38 বলে খুব সম্ভবত 22 রান মতো কিছু করেছে, যেখানে স্ট্রাইক রেট যদি দেখো খুবই কম। বাকি বিরাট কোহলি যে প্রথম থেকে ব্যাট করছিল, অনেকটা স্ট্রাগল করছিল, দেখেই বোঝা যাবে। যারা খেলা দেখেছো তারা হয়তো আমার সঙ্গে একমত হবে যে বিরাট কোহলিকে কিন্তু কালকে সেই পুরনো ছন্দে অতটা লাগেনি। ইনফ্যাক্ট আগের যে ইংল্যান্ড সিরিজে ওডিআইটা হলো, লাস্ট ওডিআই যে 50+ স্কোর করলো, সেখানেও কিন্তু তাকে বেশ কিছু স্ট্রাগল করতে দেখা গেছে। এবং সব থেকে বড় কথা, কালকের ম্যাচে সেই বিরাট কোহলি একই রকম আউট, বল হাতে লেগ স্পিনার এবং অফ স্ট্যাম্পের বাইরে বল, এবং তার ফলাফল কি, বিরাট কোহলি আউট। মানে বোলাররাও এখন জেনে গেছে যে কোহলিকে অফ স্ট্যাম্পের বাইরে বল কন্টিনিউ করতে থাকলে সে আউট হবেই। হয়তো এজ লেগে আউট হবে, বা কালকে যেমন আউট হলো কাট থেকে, কাট শট খেলতে গিয়ে কিন্তু সামনে ক্যাচ দিয়ে বসে রইল। তো বিরাট কোহলিকে এটাকে শুধরাতে হবে, কারণ দেখো বিরাট কোহলির মতো একটা বড় প্লেয়ার যদি ফ্লপ যায়, সেক্ষেত্রে টিমের কনফিডেন্সটাও কমে যাবে। আর আমাদের যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হয়, তাহলে বিরাট কোহলি রান করাটা কিন্তু অবশ্যই দরকার। দেখা যাক, কোহলির উপর ভরসা আছে, কোহলি কতদিন পর্যন্ত তার এই দুর্বলতা ঠিক করতে পারে দেখাই বিষয়। আশা করবো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবং আজকে আসি ফাইনাল পয়েন্ট নিয়ে, সেটি হলো কালকে স্পিনাররা মিলে মোট 28 ওভার বল করেছে, জাদেজা, আকসার এবং কুলদীপ মিলে, যার মধ্যে আকসার প্যাটেল তার প্রথম ওভারেই বল করতে এসে 2 উইকেট পায়। বাকি যদি সেই ওভারটা বাদ দিই, বাকি যে 27 ওভার স্পিনাররা বল করেছে, সেই 27 ওভারে কিন্তু একটা উইকেট ভারতীয় স্পিনাররা নিতে পারেনি। যেখানে রিপোর্ট শোনা যাচ্ছে বা রিপোর্টে কালকে বলা হয়েছে দুবাইয়ের পিচ কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ, যেখানে কমেন্টেটররাও বারবার বলছিল যে দুবাইয়ের যা পিচ রয়েছে বা যে পিচে ভারতে খেলা হচ্ছে, সেই পিচে কিন্তু স্পিনাররা অনেকটা হেল্প পাবে বা উইকেটও পাবে। বাট কালকে আকসার প্যাটেলের ওই একটা ওভার বাদ দিয়ে কিন্তু স্পিনাররা সেরকম কিন্তু টার্ন খুব একটা পায়নি, যেখানে বাংলাদেশের স্পিনাররা কিন্তু মোটামুটি একটু টার্ন করছিল। তো এটাও একটা ভারতীয় টিমের উপর চিন্তার বিষয় যে পরবর্তীকালে এই 3জন স্পিনার নিয়ে যাবে নাকি আরেকটা এক্সট্রা ফাস্ট বোলার খেলাবে, সেটাও একটা চিন্তার বিষয়। বাকি এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাকি আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম, আমাদের কি মতামত সেই ব্যাপারে কমেন্ট করে জানিও। সো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।